আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। নিউজটি করেছে কালবেলা। বিস্তারিত একটু পড়ে শোনাচ্ছি। কেন হঠাৎ করে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করলো, তাদের দাবি কি? ঢাকা মহানগরের ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার যাত্রাবাড়ির দাইগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার 20 নভেম্বর দুপুর 12টার দিকে রিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফারুক আহমেদ সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন, ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করেছে রিকশা চালকরা। সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা পুলিশের অনুরোধ না মেনে উল্টো পুলিশের উপর আক্রমণ চালায়, যার ফলে 2 পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হসপিটালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, বর্তমানে বেলা 11টা সড়ক অবরোধ উঠে গেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। গতকাল মঙ্গলবার 20 নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজি এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। তথ্য বলা হয়েছে, রাজধানী ঢাকা সড়কে অবৈধভাবে চলছে প্রায় 8 লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এই যান। গত 2 মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দূরত্ব থামছে না। চলতি বছরে 15 মে সড়ক থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। এরপর আন্দোলনের নামে রিকশা চালকরা। এর 5 দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দেন, তবে সেটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কে। এরপর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঢাকা অটো রিকশা শ্রমিক ইউনিয়ন বলেছে, সড়কে এখন চলছে অন্তত 8 লাখ অটোরিকশা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে 50,000 আর অক্টোবর মাসে 66,000 এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা নিউজটি শুনলেন। হাসিনা সরকার পতনের পরপরই আমরা কিন্তু দেখছিলাম আনসার বাহিনী একটা আন্দোলন করেছিল দাবির জন্য, তাদেরকে কিন্তু ছাত্র জনতা পিটিয়ে বের করে দিয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে এই অটো রিকশা ব্যাটারি চালিত 2 গ্রুপ রাস্তায় নেমেছে। 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। একদল বলতেছে অটো রিকশা থাকবে আর একদল বলতেছে না, অটো রিকশা চলবে না। দেখেন, এই যে হাইকোর্ট থেকে যে রিটটি দেওয়া হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যে যত রকমের অটো রিকশা আছে ব্যাটারি চালিত সবগুলোকে এই এলাকা থেকে বাইরে পাঠিয়ে দিতে হবে, পরিষ্কার করতে হবে। কারণটা হচ্ছে যে এদেরকে যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে বলা হয়েছে যে আপনারা এখান দিয়ে চলাচল করবেন, কিন্তু না, এরা নিয়মকানুন না মেনে হাই রোডে উঠে যায়। এই হাই রোডে উঠে মানে ধমাধম চালায় এরা, মানে প্যাডেল তো মারা লাগে না, এখন হ্যান্ডেল পাইছে, হাত দিয়ে ঘোরাইলে পারে গিয়ারের মতন চলে, যেখানে সেখানে ঢুকাই দেয়। এর কারণে ফলে হচ্ছে আপনার ঢাকা শহরে বিভিন্ন জায়গা রিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে, তারা উল্টো ফিলে চালাচ্ছে। এরপর অনেক জায়গা আপনার দুর্ঘটনা হচ্ছে, যার কারণে ব্যাটারি চালিত অটোরিকশা এটা সম্পূর্ণভাবে উৎখাত করতে হবে। তো এটা যারা অটোরিকশা এতদিন চালাচ্ছে তাদের প্যাডেল মারা লাগে না, খুব আরামে একেবারে বসে টাকা ইনকাম করতেছে নিলিবিলি সুন্দরভাবে, তো তাদের জন্য তো এটা খুব কষ্টকর হয়ে গেছে। এখন ব্যাটারি খুলে ফেলা যদি পা দিয়ে চালান লাগে তো খুব কষ্ট না? এই জন্য ধরেন যে তারা রাস্তায় নেমে গেছে আন্দোলনের জন্য। এই আন্দোলনের আগেও প্রায় 66,000, প্রায় 1 লাখের উপর রিকশাকে বিভিন্ন সময় কিন্তু পুলিশ প্রশাসন ধরে তাদেরকে জরিমানা করেছে। এরপরেও একটা সিন্ডিকেট আছে এখানে, গত দীর্ঘদিন গড়ে তোলা একটা সিন্ডিকেট, তো এটা ভাঙতে পারতেছে না কেউ। আজকের যে ঘটনাটি ঘটেছে, এই যে আপনার গতকালকে কিন্তু হাইকোর্ট যে রিটটি দিয়েছে, নির্দেশ দিয়েছে, এই নির্দেশ দেওয়ার পরেই কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে। রাস্তায় সড়ক অবরোধ করলে পরে যানজটের সৃষ্টি হয়েছে, লোকজনের চলাচলতির সমস্যা। এক্ষেত্রে তো আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যবস্থা নেবেই, তারা তাদেরকে সরতে বলছে, কিন্তু তারা সরে নাই। পরবর্তীকালে পুলিশ লাঠিচার্জ করে এবং পুলিশের সঙ্গে এক দফায় সংঘর্ষ লেগে যায়। তো এখানে রিকশা চালক যারা আছেন, বিশেষ করে ব্যাটারি চালিত যারা আছেন, আপনাদেরকে ব্যাটারিতে চালান কোনো সমস্যা নাই। আমার যেটা মতামত থাকবে, আপনাদেরকে যে নির্দিষ্ট এলাকার মধ্যে চালাতে বলছে এটার মধ্যে যদি আপনারা সীমাবদ্ধ থাকতেন ঠিক ছিল, কিন্তু আপনারা এই যে মহাসড়কে উঠে আসেন, মূল সেতু সড়কে উঠে আসেন, এটা বিপজ্জনক সবার জন্য। মূল সড়কে তো আপনারা ধরেন যে গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে, হুমহাম চলতে থাকে, আপনারা হঠাৎ করে দেখা যায় যে আপনারা এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে
ধম করে উঠে যান। এতে দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা হয়, যাত্রীদের জানমালের ক্ষতি হয়। এসব কারণে কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিয়েছে। এখানে আপনারা সড়ক অবরোধ না করে পুলিশের কাছে অথবা আপনার এটা দাবি করতে পারেন সরকারের কাছে যে হ্যাঁ, আমাদেরকে যে আগে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে সিস্টেম আমাদেরকে চালানো হয়েছে, একটা নির্দিষ্ট ইসের মধ্যে আমরা নির্দিষ্ট এই এলাকার মধ্যে আমরা ব্যাটারি চালিত চালাবো। আমাদের এখন কষ্ট হয়ে যায়, এখন ডিজিটাল যুগ, এখন সব কিছু ইঞ্জিনে চলে, হ্যান্ডেল দিয়ে আমাদের রিক্সা চালাইতে কষ্ট হয়ে যায়। গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় থানায় সেখানে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, ভ্যান সব কিছু চলতেছে। আমাদেরকেও চালানোর সুযোগ করে দেওয়া হোক, আমরা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকবো, আমরা মূল সড়কে যাব না। এই ধরনের যদি প্রতিশ্রুতি দিতে পারেন, এই ধরনের যদি আপনাদের কথা যদি আপনারা রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে এই বিষয়টা বিবেচনা করবে। তাছাড়া আপনারা যদি পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হন, তাহলে কিন্তু মনে রাখবেন একটা জিনিস, যে বর্তমান প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা দাবি কিন্তু এই দাবির মধ্যে একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, এই খুনি হাসিনার দোসররা ঢুকে গিয়ে এই আন্দোলনকে তীব্র করতে চাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। এটা কিন্তু দেশের জনগণ ভালো করেই জানে। এই জন্য বর্তমান যে কোনো আন্দোলন দেশের জনগণ, ছাত্র জনতা, পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, বর্তমান সরকার, তারা বেশি একটা কেয়ার করতেছে না, এটাভাবে গুরুত্ব দিচ্ছে না। আপনাদেরকে বুঝতে হবে আপনাদের মধ্যেও ষড়যন্ত্রে অনেকে লিপ্ত আছে। যার কারণে আপনাদেরকে বলবো, মহাসড়ক অবরোধ না করে, পুলিশের সাথে সংঘর্ষ না করে, আপনারা আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল আছে সবাই এক জায়গায় বসে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এসে আপনারা ব্যাটারি চালিত রিক্সা চালান। মূল সড়কে না এসে আপনাদের যে এলাকা নির্দিষ্ট করে দেবে ওই এলাকার মধ্যে আপনারা চালান। এতে আমার মনে হয় যে এই দাবিটা তুললে পারে ভালো হবে। নাহলে পুলিশের সাথে সংঘর্ষে জড়াইলে পারে আর্মি নামবে এখানে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন, অনেকে আহত হবেন, অনেকে গ্রেপ্তার করা হবে, অনেকের পরিবারে কিন্তু অনেক দুর্বিষহ জীবন নেমে আসবে। এই জন্য বাড়াবাড়ি না করে কর্তৃপক্ষের সঙ্গে আপনারা বসে আলোচনার মাধ্যমে এটা সমাধান করেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।